মাত্র 10 দিন পর এসএসসি পরীক্ষা, মাত্র 1 সপ্তাহ পর এসএসসি পরীক্ষা, কিন্তু তোমার অবস্থা এই বাচ্চাটার মতো। কি বলতো? দেখো, পড়ার চিন্তায় তোমার পড়া হচ্ছে না, মানে পড়াশোনা নিয়ে, সিলেবাস নিয়ে, পরীক্ষা নিয়ে তুমি এত বেশি চিন্তা করতেছো, কিন্তু তোমার পড়াশোনাটাই হচ্ছে না। যদি তুমি পড়াশোনা না করো তাহলে তোমার এইচএসসি পরীক্ষা খারাপ হবে, আর যদি তোমার এইচএসসি পরীক্ষা খারাপ হয় তাহলে এইচএসসি পরীক্ষা খারাপের পর তুমি অ্যাডমিশন খারাপ দিবা, ম্যাক্সিমাম জায়গাতে অ্যাডমিশন তুমি দিতে পারবা না। তাহলে দেখো, এই যে পড়ার চিন্তায় পড়া হচ্ছে না, এর জন্য এসএসসি রেজাল্ট খারাপ হচ্ছে। এসএসসি রেজাল্ট খারাপ হলে অ্যাডমিশনে ভালো করবা না, অ্যাডমিশন অনেক জায়গায় দিতে পারবা না, এতে তোমার স্বপ্ন পূরণ হবে না। ইটস এ কমপ্লিটলি লুপ, ইটস এ কমপ্লিটলি লুপ। তুমি যদি এই চিন্তায় একবার ফেসে যাও তাহলে তোমার পড়াশোনা তো হবেই না, তোমার রেজাল্টও হবে না, তোমার স্বপ্ন পূরণও হবে না। সেই জন্য তোমাদের মিল্টন ভাইয়া তোমাদের সাথে চলে আসছে, পড়ার চিন্তায় পড়া হবে না বা পড়া হচ্ছে না, এই সমস্যার সমাধান কি সেই নিয়ে একটা ছোট্ট ব্যাখ্যামূলক ভিডিও। দেখো, তোমার যদি এখন এই হয় অবস্থা যে পড়ার চিন্তায় তুমি কোনোভাবেই পড়তে পারতেছো না, তার মানে তোমার মাথায় ডোপামিন ডিটক্স হইতেছে। ডোপামিন ডিটক্স মানে কি? আমাদের ব্রেনের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম যে আমাদের ব্রেন সবসময় সবচেয়ে সহজ কাজ পছন্দ করে। আমাদের শরীরও তাই, সবচেয়ে সহজ কাজ যেগুলো আছে সেগুলো আমরা পছন্দ করি, ওগুলার প্রতি আমাদের অ্যাট্রাকশন কাজ করে, ওগুলা করতে আমাদের মাথার ভিতরে একটা সুখ অনুভূত হয়। সহজ কাজ কোনগুলা? ধরো তুমি মোবাইলটা হাতে নিছো, নিয়ে ঘন্টার পর ঘন্টা রিলস দেখতেছো, এটা সহজ কাজ। ইউটিউবে যে একটা ভিডিও দেখতেছো, ধ্রুব রাঠের ভিডিও দেখতেছো, অমুকের ভিডিও দেখতেছো, তমুকের ভিডিও দেখতেছো, তোমার মনে হচ্ছে তুমি ভিডিও দেখে নলেজ গেইন করে তোমার মাথায় জিও পলিটিক্যাল ভিডিও দেখে একদম তুমি পুরো বিশ্বের পলিটিক্স বুঝে গেছো, বাংলাদেশের ইতিহাস পড়াশোনা করে বাংলাদেশের পুরো ইতিহাস বুঝে গেছো। বাট বিলিভ মি, এই যে মাথার ভিতরে এসব হাবিজাবি নলেজ, এটা তোমার কোনোই কাজে দিবে না। কাজে দিবে কোনটা? তোমাকে যদি একটা গোলে ফোকাস করে রেজাল্ট ভালো করতে হয়, তাহলে এর জন্য টাইম লাইন মেনটেন করে যে সমস্ত জিনিসপত্র তোমার রেজাল্ট ভালো করার জন্য প্রয়োজন, ওগুলা পড়াইতে তোমার কাজে দিবে, তাই না? তাহলে বুঝতে হবে ওই কথাগুলা, ওই পড়াশোনাগুলো তোমার কোনোই কাজে দিবে না। দিবে কোনটা কাজে? দিবে এখন পড়াশোনা। সো এখন পড়াশোনা তুমি কেন করতেছো না? কারণ ওই ধরনের পড়াশোনাগুলা তোমার ব্রেনের ভিতর জমা করা লাগে না, তোমার ব্রেনের উপর প্রেশার দেওয়া লাগে না। ফলে ওই টাইপের ভিডিও, রিলস, মিডিয়া এগুলা তোমার জন্য একটা ডিটক্স দেয়, একটা ডোপামিন দেয়, এবং তোমার মাথার ভিতরে একটা আলাদা লেভেলের প্লেজার আসে। সেই প্লেজারের কারণে তোমার খুব ভালো লাগে। এজন্য তুমি দেখো, পড়তে তোমার ভালো লাগে না, বাট ওগুলা দেখতে ভালো লাগে। এখন এই সমস্যার সমাধান কি? দেখো, এই সমস্যার সমাধান হিসেবে আমি ফার্স্টেই বলবো, এই সমস্যার সমাধান যদি তুমি করতে চাও, চিন্তা করো যে তুমি এই জায়গাতে দাঁড়ায় আসো, একজন মানুষ, এবং এই জায়গায় সামনে তোমার এক্সাম বা পেপার, মাঝখানে তোমার সময় আছে মাত্র 10 দিন, 10 ডেজ। এই 10 ডেজ সময় এবং সামনে যে এক্সাম বা পেপার তোমার হবে, এইটাকে তুমি কি চেঞ্জ করতে পারবা? চেঞ্জ করতে পারবা না। ধরো দুইটা কেস ধরে নাও। নাম্বার 1 কেস, তুমি এই যেই জায়গাতে দাঁড়ায় আসছো, এখান থেকে তুমি একদম চিন্তামুক্ত ভাবে কি হবে না হবে সেসব চিন্তা না করে নিজের উপর একটু প্রেসার দিলা, নিজেকে একটু শক্ত করে বললা যে না, আমি পরীক্ষায় কি হবে না হবে এগুলো নিয়ে চিন্তা করবো না, আমার লাইফে কি আসে না আসে এগুলো নিয়ে চিন্তা করবো না, অ্যাডমিশনে কি হবে না হবে এগুলো নিয়ে চিন্তা করবো না, বাট আমার প্রতিদিন 8 ঘন্টা করে হাতের সময় আছে, প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে আমি সর্বোচ্চ পড়তে পারবো। আমি প্রতিদিন নিজের কাছে অনেস্ট থাকবো, অনেস্ট থেকে প্রতিদিন আমি 12 ঘন্টা প্লাস পড়াশোনা করব অনেস্টলি এবং উইথ সিনসিয়ারিটি। নিজের কাছে তুমি এই প্রতিজ্ঞা করে তুমি প্রতিদিন কাজে লাগাইলা, এইভাবে 12 দিনের 12টা দিন তুমি কাজে লাগাইলা। এবং যেহেতু এখানে তোমার এক্সাম ডে ফিক্স, এই জায়গায় এসে তুমি এক্সামটা দিলা, এবং যেহেতু 12 দিনের 12 দিনই তুমি 12 ঘন্টা করে কাজে লাগাইছো, তুমি পড়াশোনা করছো, এবং এখানে এসে এক্সাম একটা ভালো এক্সাম হইলো, এবং ফলে তুমি আস্তে আস্তে কনফিডেন্স পাওয়া শুরু করলে এবং প্রত্যেকটা পরীক্ষা ভালো দিলা। এবার 2 নম্বর ইনসিডেন্ট চিন্তা করো, তুমি এখানে এক্সাম আছে, এই এক্সামের কথা চিন্তা করে তুমি লুপে ফেসে গেছো, তোমার একটুও পড়তে ভালো লাগে না, তোমার মনে হয় যে সিলেবাস শেষ হবে না, কিছুই হবে না। এরকম চিন্তা করে তুমি এই দিন পড়াশোনা করলা না, আস্তে আস্তে আগায় এসে এই কোনোদিনই পড়াশোনা করো নাই। এখন এক্সাম তো একটা ইভেন্ট, এটা ডেস্ক তো ফিক্স হয়ে আছে, তুমি পড়লেও এক্সাম হবে, না পড়লেও এক্সাম হবে। সো এক্সাম যেহেতু হবেই, তুমি নিজের ইমপ্রুভমেন্ট করো নাই, তুমি এখানে এসে এক্সাম দিবা, খারাপ হবে। তাহলে দেখো লাভ কোন ক্ষেত্রে? লাভ হচ্ছে তোমার এক্সামের প্রেশারটা, এক্সাম নিয়ে চিন্তা ভাবনা, ডোপামিন, সব ধরনের ডিটক্স, এইসব জিনিসপত্রগুলো নিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলে জাস্ট চিন্তা মুক্তভাবে প্রতিদিনের কাজ প্রতিদিন করা,
প্রতিদিনের কাজ প্রতিদিন করাতেই তোমার কিন্তু সবচেয়ে বেশি উপকার। তো সেই জায়গাতে তুমি যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করো তাহলে অল্প 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 করে ইমপ্রুভমেন্ট হবে এবং তুমি এখানে ফাইনালি এসে একটা ভালো ছক্কা মারতে পারো। বাট চিন্তা করো, তুমি যদি চিন্তা ভাবনা লুপে ফেসে যে পড়াশোনায় না করো তাহলে কিছুই হবে না। এটা হচ্ছে প্রথম একটা জিনিস গেল। আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে, আজকে তুমি হয়তো পিছিয়ে আসো, আজকে তোমার মনে হচ্ছে যে সিলেবাস শেষ হবে না, বাট তোমার লাইফের একটা গোল আছে। এইচএসসি এক্সাম, অ্যাডমিশন এক্সাম, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, বুয়েটে চান্স পাওয়া বা মেডিকেলে চান্স পাওয়া। তুমি যদি বুয়েট বা মেডিকেল টার্গেট করে নিজের সর্বোচ্চটা এফোর্ট দিতে দিতে থাকো, আজকেও তুমি হয়তো পিছিয়ে আসো, বাট প্রতিদিন অল্প 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 করে এফোর্ট দিলে তোমার ভিতর আস্তে 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 কোয়ালিটি ডেভেলপ হবে। যেই কোয়ালিটিগুলো ডেভেলপ হবে, এই কোয়ালিটিগুলো নিজের ভিতর ডেভেলপ করে ফাইনালি তুমি একটা জায়গায় যে হয়তো তুমি বুয়েটে চান্স পাবো না, বাট কুয়েটে চান্স পেয়ে যাবা, বা অন্য একটা ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা। হয়তো তোমার মেডিকেলে চান্স হবে না, বাট মেডিকেল রিলেটেড অন্যান্য জায়গাগুলোতে তুমি ভালো করবা, তোমার লাইফে কিছু একটা হবে। তোমার জন্য আল্লাহর একটা স্পেসিফিক প্ল্যান যদি থাকে, সেই প্ল্যানটা এক্সিকিউট হবে যখন তুমি চেষ্টা করতে থাকবা। তুমি যদি চেষ্টা বা পরিশ্রম না করো তাহলে তো আল্লাহর ওই প্ল্যান তোমার জন্য এক্সিকিউট হবে না। আল্লাহ হয়তো তোমার জন্য প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তৈরি করে রাখছে, তুমি যেই চেষ্টা করবা সেই চেষ্টা অনুযায়ী তুমি ওই জায়গাতে পৌঁছাবা। সো নিজের সর্বোচ্চটুকু দাও। আরেকটা জিনিস মাথায় রাখবা, হয়তো তুমি আজকে তোমার একটা বড় একটা গ্যাপ নিয়ে বসে আসো, সেই গ্যাপের কারণে তোমার ফিল হইতেছে যে আমার দিয়ে হয়তো হবে না, বাট মাথায় রাখবা একদিন করে পড়াশোনা করতে নিজের ভিতরে যখন কোয়ালিটি ডেভেলপ হয়ে যায়, ফাইনালি পরীক্ষার দিন যে তুমি কিন্তু ঠিকই একটা নির্দিষ্ট কভার আপ করে ফেলতে পারবা, একটা ভালো স্পিডে কভার আপ করে ফেলতে পারবা। বুঝতে পারছো? সো স্পিডে কভার আপ যখন হয়ে যাবে, তো এক্সাম ডেতে তোমার মাথার ভিতরে একটা মানসিকতা ঢুকাইতে হবে, আজকে আমি পিছিয়ে থাকলেও এক্সাম ডেতে যেন আমি পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করে তারপরে যাই। সো চেষ্টা করো সর্বোচ্চ পরিমাণ পড়াশোনা করে তারপরে যাইতে। এক্সামের চিন্তায় যদি তোমার পড়াশোনা না হয়, তাহলে এখন তোমার মাথার ভিতর থেকে সমস্ত চিন্তা দূর করে, সমস্ত চিন্তা মাথার ভিতর থেকে ঝেড়ে ফেলো, ফ্রেশ একটা মাইন্ডে পড়াশোনা করো, ফ্রেশ মাইন্ডে। আমি জানি তুমি অনেক প্ল্যান করতেছো, খাতা কলমে লিখতেছো, অনেক ভিডিওস দেখতেছো, অনেক কিছু করতেছো, করে তোমার মনে হচ্ছে যে এটা করা উচিত, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যা প্ল্যান করো সেটা এক্সিকিউট হয় না। শুধু তোমার সাথে এরকম হয় তা কিন্তু না। তুমি যদি তোমার এইচএসসি 25 ব্যাচের যে কোনো স্টুডেন্টের কথা চিন্তা করো বা যে কারোর কাছে জিজ্ঞেস করো যে তার কি অবস্থা, 99% স্টুডেন্টের সেমই অবস্থা। যে হয়তো টপ করবে, বোর্ড স্ট্যান্ড করবে, তারও এই পড়ার চিন্তায় পড়া হচ্ছে না। সো এইরকম যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে তুমি একা না, কেউ একটু এগিয়ে আছে, কেউ একটু পিছিয়ে আছে। সো নিজেকে শান্ত করতে হবে, নিজের মনকে নিজে বোঝাইতে হবে। আয়নার সামনে দাঁড়াও, দাঁড়ায় নিজেকে বলো যে তুমি পারবা। তোমার নাম ধরে বলো যে মিল্টন তুমি পারবা, রহিম তুমি পারবা, করিম তুমি পারবা। ইনশাল্লাহ আগামী প্রত্যেকটা দিন আমি কাজে লাগাবো। তুমি নিজেকে বলো যে তুমি কাজে লাগাইতে পারবা। যদি কাজে লাগাও তাহলে তোমার জীবনে কিছু একটা হবে। আর যদি কাজে না লাগায় এই লুপের ভিতর ঘুরতে থাকো, তাহলে তোমার জীবনে কিছুই হবে না। বরঞ্চ এই লুপের ভিতর ঘুরতে তুমি দেখা যাবে যতটুকু তোমার এই কয়েকদিন কাজে লাগায় পাওয়া সম্ভব ছিল, যতটুকুতে পৌঁছানো সম্ভব ছিল, ওইটাও তুমি পৌঁছাইতে পারবে না যদি লুপের ভিতরে ঘুরতে থাকো। তাহলে মোবাইল, সোশ্যাল মিডিয়া, যেই সমস্ত জিনিসপত্রগুলা তোমার এখন সহজে ডোপামিন দেয়, যেই সমস্ত জিনিসপত্রগুলো খুব ইজি এবং যেগুলো তোমার সময় নষ্ট করতেছে, এগুলো আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই করে নিজের উপর কঠোর হও। নিজেকে বলো যে এগুলো আমাকে ছাড়তেই হবে। নিজের গোলটাকে অ্যাচিভ করার জন্য নিজের উপরে তুমি যদি কঠোর হইতে না পারো এবং সেই কঠোরতা বজায় রেখে তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকতে না পারো, তাহলে হয়তো তুমি জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারবা না। এটাই হচ্ছে একজন মানুষের কোয়ালিটি, সে কত বেশি কামব্যাক করতে পারে। তুমি আজকে একটা গোল ফিক্স করবা, কালকে যে গোলটা অ্যাচিভ হবে না বলে তুমি যদি আবার নতুন করে গোল ফিক্স না করে একদম ফ্ল্যাট ভাবে চলে যাও আর গোলই ফিক্স না করো, তোমার লাইফের কখনোই কিছু হবে না। সো তুমি ফার্স্ট গোল ফিক্স করে ফেইলিয়ার হইলা, তুমি পরের দিন আবার গোল ফিক্স করে আবার ফেইলিয়ার হইলা, তারপরের দিন আবার গোল ফিক্স করে আবার ফেইলিয়ার হইলা। তুমি চিন্তা করতেছো আমি প্রতিদিন লম্বা গোল ফিক্স করি, বাট একদিনও অ্যাচিভ করতে পারি না। বাট অ্যাচিভ করার চেষ্টা করে তুমি হয়তো 50% অ্যাচিভ করো, 60% অ্যাচিভ করো, 70% অ্যাচিভ করো, 30% অ্যাচিভ করো। চিন্তা করো এই অল্প অ্যাচিভমেন্ট তোমাকে কিন্তু একটা কমপ্লিট ডিফারেন্ট প্রিপারেশন করে দিচ্ছে, কমপ্লিট ডিফারেন্ট একটা মানুষ তৈরি করতেছে। এবং একটা পর্যায়ে যে
তুমি কিন্তু ঠিকই এই ছোট 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 ফেইলিয়ার এবং ছোট 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 নলেজ, ছোট 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 ফেইলিয়ার, ছোট 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 নলেজ নিয়ে একটা জায়গায় পৌঁছাবা এবং সেখানে দাঁড়িয়ে তোমার একটা কোয়ালিটি ডেভেলপ হবে। সেই কোয়ালিটির উপর ডিপেন্ড করে তুমি এইচএসসিতে ভালো করতে পারো, তুমি অ্যাডমিশনে ভালো করতে পারো। বিলিভ মি, তোমার লাইফে সামনে একটা ভালো কিছু হবে যদি এই সময়টাকে তুমি কাজে লাগাও। আর যদি অবহেলা করো তাহলে একদমই হবে না। আর এত কিছুর মাঝখানে তুমি কি আমাদের কেমিস্ট্রির ওয়ান শট ক্লাসগুলা দেখতেছো? যদি না দেখে থাকো তাহলে তোমার জীবনের অর্ধেক অংশ মিথ্যা। মিল্টন ভাইয়ের ক্লাস যদি না দেখে থাকো অর্ধেক অংশ মিথ্যা। এখনই দেখো, ক্লাস দেখলে তোমার পছন্দ হবে যে কেমিস্ট্রি কি সুন্দরভাবে মিল্টন ভাইয়া গুছিয়ে দিচ্ছে। ওয়ান শট এমসিকিউ ক্লাস যাচ্ছে, ওয়ান শট সিকিউ ক্লাস যাচ্ছে, স্পেসিফিক টপিকের উপরে ভিডিও যাচ্ছে, বেসিক ক্লাসও যাচ্ছে। সো আমার ইউটিউব চ্যানেলের দিকে একটু খেয়াল করো, ওয়ান শটের যে প্লেলিস্টটা আছে ফাইনাল শট সিরিজ বলে, এই প্লেলিস্টটার দিকে একটু তাকাও, দেখবা যে কমপ্লিটলি সবকিছু গুছিয়ে দেওয়া হচ্ছে। সো যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।